نحمده ونصلي على رسوله الكريم اما بعد محترم حاضرین মুফতি আজম সাহেব আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছেন যে আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এরপরে হযরত বলেন যে মুহতারাম উপস্থিতি, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এখানে একত্রিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনেক বড় দয়া করেছেন। তার দরবারে আমাদের অসংখ্য অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা যে তিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। আমাদেরকে জন্মগতভাবেই আল্লাহ তাআলা ইসলাম নামক দ্বীন আমাদেরকে দান করেছেন। মেহমান বলেন দ্বীন ইসলাম এটা এত বড় ইজ্জত আর সম্মানের নিয়ামত যে এর চেয়ে আগে বেড়ে এর চেয়ে বড় কোনো নিয়ামত হতে পারে না, এর চেয়ে বড় কোনো ইজ্জত এবং সম্মান হতে পারে না। হযরত একটি ঘটনা অবতারণা করেছেন যে ইসলাম কত বড় ইজ্জতের বিষয়। তিনি বলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, মুসলমানদের খলিফা ছিলেন, তখন তিনি একবার সফরে বের হয়েছিলেন। তৎকালীন শাম, সিরিয়া, শামে উদ্দেশ্যে তিনি রওনা করেছেন। ওই সময় শাম দেশ ছিল সর্বদিক থেকে একটি উন্নত অভিজাত দেশ। সেই শাম দেশে যখন তিনি রওনা হয়েছেন, মদিনা মুনাওয়ারা থেকে শাম বহু দূরত্বের পথ। এই পথে তিনি কখনো পায়ে হেঁটে চলেছেন, আবার কখনো সঙ্গে থাকা যে উটনির পিঠে চড়েছেন। তার সফর সঙ্গীকে কখনো উটের পিঠে চড়িয়ে নিজে পায়ে হেঁটেছেন, আবার কখনো নিজে উটের পিঠে চড়ে সঙ্গীকে পায়ে হাঁটিয়েছেন। এই দীর্ঘ পথযাত্রায় তার দেহ, তার চেহারা, তার দাড়ি, তার কাপড় চোপড়, এই সব কিছু একবারে ধুলো বালি মিশ্রিত হয়ে এগুলো ময়লা যুক্ত হয়ে গেল, ধুলো বালিতে মিশ্রিত হয়ে গেল। যখন তিনি শাম দেশে একটা নিকটবর্তী চলে গেছেন, তার সফর সঙ্গী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, হে খলিফাতুল মুসলিমিন, হে মুসলমানদের বাদশা, আপনি এখন এই শাম দেশে প্রবেশ করবেন। এই শাম দেশের লোকেরা অত্যন্ত সভ্য, অভিজাত এবং অত্যন্ত উন্নত। তারা যখন দেখবে যে মুসলমানদের খলিফা, মুসলমানদের বাদশার এই অবস্থা, তার চেহারায় ধুলোবালি, তার দাড়িতে ধুলোবালি, তার কাপড় চোপড়গুলো ধুলোবালি মিশ্রিত, তখন তারা কি বলবে, কি মনে করবে? তো এইভাবে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিনকে এই বিষয়ে কথা বলছিলেন, তখন হযরত ওমর কি জবাব দিয়েছেন সেটা খুবই আকর্ষণীয়, সেটা আপনারা শুনুন। حضرت عمر فاروق رضی اللہ تعالیٰ عنہ نے حضرت ابو عبیدہ کے سینے پر ایک جھوٹا مارا اور فرمایا، کیا تم یہ سمجھتے ہو کہ ہمیں عزت کپڑوں کی وجہ سے ملی ہے؟ ہمیں جو عزت اللہ نے عطا فرمائی ہے وہ عزت اسلام کی وجہ سے عطا فرمائی ہے۔ ہم اس سے پہلے مختلف کے کام گناہوں کے کرتے رہے، لڑکیوں کو زندہ درگور کر دیا کرتے تھے، لوگوں کو بیجا ناحق قتل کر دیا کرتے تھے، شراب پیتے تھے، جوا کھیلتے تھے، اور ایک دوسرے سے لڑائی جب ہو جاتی تھی اس کو باقی رکھتے تھے، اس کو ختم نہیں کرتے تھے، اور نہ جانے کتنی کرپشن ہمارے اندر پائے جاتے تھے۔ اللہ تعالیٰ نے ہمارے اوپر کرم فرمایا، ایک نبی ہمارے اندر بھیجا، اور نبی نے آ کر کے ہم کو اسلام کی تعلیم دی اور اسلام کا راستہ دکھایا، اور جس کی وجہ سے ہم کو اللہ تعالیٰ نے عزت عطا فرمائی۔ ہم پہچاننے لگے کہ خدا کیا ہے، خدا کے احکام کیا ہیں، خدا نے کن باتوں کا حکم دیا ہے، کن باتوں سے روکا ہے،
इन तमाम चीज़ों को पहचानने वाले बने हैं इस्लाम की वजह से। अल इस्लाम वला योला, इस्लाम हमेशा ऊंचा रहेगा, कभी नीचा नहीं होगा। इसलिए इस्लाम की इज्जत हमारे लिए सबसे बड़ी इज्जत है। इस्लाम की इज्जत सबसे बड़ी इज्जत है। उसी की वजह से मैं हमसे आज सारी दुनिया डरती है, खौफजदा हो जाती है। মেহমান বলেন আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমের সামনে এই কথাগুলো বললেন, তা খলিফাতুল মুসলিমিন তিনি হযরত আবু ওবায়দার সিনার মধ্যে তিনি হাত দিয়ে আঘাত করলেন আর বললেন যে তুমি কি বলছো হে আবু ওবায়দা, তুমি কি বলছো? আমাদের ইজ্জত, আমাদের সম্মান, এই গোটা বিশ্বে আমাদের যে প্রভাব, এটা কি পোশাকের কারণে? এটা কি আমাদের চেহারা স্রোতের কারণে? এটা কি আমাদের সাজসজ্জার কারণে? না, আমাদের ইজ্জত, আমাদের সম্মান তো একমাত্র ইসলামের কারণে। মোহতারাম মেহমান বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ইতিহাস তুলে ধরলেন। তিনি বলেন আমরা কি ছিলাম? আমরা তো বিভিন্ন পেশায় এবং বিভিন্ন রকমের বাজে নেশায় আমরা মত্ত ছিলাম। ইসলাম পূর্ব যুগে আমরা সেই এবং জাহেলিয়াত এবং বর্বরতার মধ্যে আমরা ডুবেছিলাম, যে আমরা আপসের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, আমরা একে অপরের অধিকার হরণ, একে অপরের সম্পদ আত্মসাৎ এবং নানা রকমের গর্হিত কর্মকাণ্ডে আমরা লিপ্ত ছিলাম। মদ, জুয়া, এভাবে মানব হত্যার ক্ষেত্রে চরম আমরা অধঃপতনের শিকার হয়েছিলাম। কন্যাদেরকে আমরা জীবন্ত মাটি খোঁড়ে, মাটির মধ্যে পুঁতে তাদেরকে আমরা হত্যা করতাম। এই ছিল আমাদের। আমরা না আমাদের খালিক মালিককে চিনতাম, না আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে আমরা জানতাম, না আমাদের জীবনে কোনো লক্ষ্য উদ্দেশ্য আমরা বুঝতাম। এইভাবে চরম অজ্ঞতা আর বর্বরতার মধ্যে আমরা ডুবেছিলাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আবির্ভূত হলেন। তিনি আমাদের সামনে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরলেন, আমাদেরকে সুন্দর জীবনের সন্ধান দিলেন, আমাদেরকে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বুঝিয়ে দিলেন। সেই ইসলামকে যখন আমরা গ্রহণ করলাম, সে আল্লাহকে যখন আমরা গ্রহণ করলাম, সে আল্লাহর প্রতি যখন আমরা যথাযথ বিশ্বাসী হলাম, আর ইসলামকে আমাদের জীবনে যখন আমরা ফিট করে নিলাম, ইসলামকে যখন আমাদের জীবন অনুসরণ শুরু করলাম, তখন আমাদের জীবন পরিবর্তন হয়ে গেল। যেখানে আমাদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, ইসলামকে জড়িয়ে করে ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত জাতি বানিয়ে দিলেন, গৌরবান্বিত জাতি বানিয়ে দিলেন। আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের প্রভাব প্রতিপত্তি গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হলো। মেহমান বলেন এই ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল বলে গেছেন, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই। ইসলাম যে গ্রহণ করে সেই সবার উপর প্রভাব বিস্তার করে। ইসলাম মানুষকে প্রভাবশালী বানায়, ইসলাম মানুষকে ইজ্জতওয়ালা বানায়। ইসলামের উপর কারো প্রভাব প্রতিষ্ঠিত হয় না। মেহমান বলেন আজকে সারা পৃথিবী মুসলমানদেরকে নিয়ে ভীত সন্ত্রস্ত। আজকে গোটা পৃথিবীর মুসলমানদেরকে নিয়ে ভয় করে কেন? কারণ একটাই, সেটা হলো ইসলামই হচ্ছে ওই দিন ধর্মের নাম, যে দিন ধর্ম মানুষকে সম্মানিত করে, গৌরবান্বিত করে এবং সব কিছুর উপরে মানুষের প্রভাব প্রতিষ্ঠিত করে। সেই জন্যই আজকে ইসলামকে সবাই ভয় করে, মুসলমানদেরকে সবাই ভয় করে। क्या आप जानते हैं इस्लाम किसको कहते हैं? इस्लाम नाम है तीन चीजों के मजमूए का। नंबर एक, अपनी इबादत को दुरुस्त रखना। नंबर दो, अपने अखलाक को दुरुस्त रखना। नंबर तीन, अपने मामलात को दुरुस्त रखना। इन तीनों चीजों को दुरुस्त रखने का नाम इस्लाम है। सबसे पहली चीज क्या? इबादत का दुरुस्त रखना। इबादत में सबसे ज्यादा की जाने वाली इबादत नमाज है। नमाज को ले लीजिए, हम नमाज पढ़ते हैं रोजाना 5 टाइम, दिन रात में 5 दफा नमाज पढ़ते हैं। नमाज हम किस तरह पढ़ते हैं और किस तरह पढ़नी चाहिए, नमाज पढ़ने का तरीका चाहिए तो ये बताना है कि तुम अल्लाह के लिए नमाज पढ़ते हो,
زیادہ نماز پڑھتے ہو تو اللہ کی طرف تمہارا دھیان ہونا چاہیے، اللہ کی طرف ہمارا دھیان ہونا چاہیے کہ خشوع و خضوع کے ساتھ نماز پڑھنی چاہیے۔ وہی نماز ہماری جاندار ہوگی جو اللہ کی طرف دھیان لگا کر پڑھی جائے، اور جو لاپرواہ دل کے ساتھ نماز پڑھی جائے، صرف اٹھک بیٹھک کرنی جائے، وہ نماز نہیں ہے۔ نماز کی حقیقت اور روح سے خالی نماز ہوتی وہ، اور اس نماز کا وہ اثر ہمارے اوپر نہیں ہوگا۔ حدیث پاک میں آتا ہے میرے محترم بزرگوں، حدیث پاک قرآن پاک میں خود موجود ہے۔ اللہ تعالیٰ نے نماز کا فائدہ یہ بتایا ہے، ان الصلاۃ تنہی عن الفحشاء والمنکر، کہ نماز بے حیائیوں سے روک دیتی ہے، بے حیائیوں سے اور برے کاموں سے روک دیتی ہے۔ جو نماز صحیح طور پر پڑھتا ہے، نماز کا اثر اس پر یہ پڑتا ہے کہ برے کاموں سے بچنے لگتا ہے، بے حیائی کے کاموں سے، گناہ کے کاموں سے، اللہ کی بغاوت سے، اللہ کی نافرمانیوں سے بچنے لگتا ہے وہ۔ یہ ہے نماز میرے محترم بزرگوں۔ آج ہماری نماز کیا ہے؟ جی ہم نماز پڑھتے ہیں شروع سے آخر تک، ایک مرتبہ بھی ہمارا دھیان اللہ کی طرف نہیں جاتا۔ ہم نماز پڑھتے ہیں، ہمارا خیال بازار میں ٹہلتا رہتا ہے۔ ہم نماز پڑھتے ہیں، ہمارا خیال دوست احباب میں رہتا ہے۔ ہم نماز پڑھتے ہیں، ہمارا خیال شادی بیاہ میں رہتا ہے۔ ہم نماز پڑھتے ہیں، ہمارا خیال لڑائی جھگڑے کی طرف رہتا ہے، مختلف چیزوں کی طرف ہمارا دھیان جاتا ہے نماز کی حالت میں۔ میرے محترم بزرگوں، اسی حالت میں پوری نماز ہماری ہو جاتی ہے۔ تو جس اللہ کے لیے ہم نماز پڑھتے ہیں، اس اللہ کا ذرا ہی دیر کے لیے بھی تصور نہیں آتا تو نماز کیا ہوگی۔ اسی لیے دوسری حدیث میں آیا ہے، رسول پاک صلی اللہ علیہ وسلم کا ارشاد ہے، من لم تنه صلاته عن المنکر فلا صلاۃ له، جس کی نماز اس کو منکر سے، برے کاموں سے نہ روک سکے، اس کی نماز ہی نہیں ہے، اس کی نماز کامل نماز نہیں ہے، وہ ناقص نماز ہے۔ جس کی نماز میں اللہ کی طرف دھیان بالکل نہ جائے، اس کی نماز ہی نہیں ہے۔ میرے محترم بزرگوں، ہمارے دارالعلوم دیوبند کے صادق شیخ الحدیث حضرت مولانا سید انور شاہ کشمیری رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے، یہ ان کا ذاتی خیال ہے، وہ فرماتے تھے کہ اگر کسی کو اس کی نماز میں ذرا سی دیر کے لیے بھی اللہ کی طرف دھیان نہیں گیا، اس کی نماز کو لوٹا دینا چاہیے، اسے اپنی نماز کو لوٹا لینا چاہیے۔ جو نماز کیا ہوئی؟ وہ نماز ہی نہیں ہوئی۔ اللہ کے لیے نماز پڑھی تھی، اللہ کی طرف ایک مرتبہ بھی دھیان نہیں کیا اس کا، اس نماز کو لوٹا دینا چاہیے۔ یہ فتویٰ نہیں ہے، یہ ان کی ذاتی رائے ہے۔ فتویٰ تو وہی ہے کہ نماز ہو جائے گی، اگر رکوع کیا، سجدہ کیا، صحیح کیا، قرآن سجدہ سب کچھ صحیح کر لیا تو نماز ہو جائے گی اس کی۔ لیکن حضرت مولانا بڑے متقی پرہیزگار تھے، وہ فرمایا کرتے تھے کہ ایسی نماز جس پہ اللہ کی طرف تھوڑی دیر کے لیے بھی دھیان نہیں گیا تو اسے اپنی نماز لوٹا دینا چاہیے۔ تو میرے محترم بزرگوں، نماز ایک ایسی عبادت ہے کہ بہت اللہ تعالیٰ کی طرف دھیان لگا کر پڑھنے کی ضرورت ہے۔ ہمارے علماء کرام نے اس کے لیے ایک طریقہ بتایا ہے، اگر کسی کو بار بار نماز میں دھیان دوسری طرف جاتا ہے تو نماز پڑھتے وقت وہ یہ عمل کرے، جب کھڑا ہے قرآن کی حالت میں رہے تو اپنی سجدہ گاہ کی طرف نگاہ رکھے، جب رکوع میں جائے تو دونوں قدموں کی پشت پر نگاہ رکھے، اور جب سجدے میں جائے تو اپنی ناک کی طرف نگاہ رکھے، اور جب قاعدے میں بیٹھے تو اپنی گود کی طرف نگاہ رکھے۔ اس سے نگاہ رکھنے سے خیالات ادھر ادھر نہیں ہٹتے ہیں، اللہ کی طرف دھیان جمع رہتا ہے۔ اس پہ بہت سے بزرگوں نے تجربہ کیا ہے، آپ بھی تجربہ کر کے دیکھیں۔ اس طرح سے اگر آپ نماز پڑھنے لگے تو انشاءاللہ ہماری نماز یکسوئی کے ساتھ ہونے لگے گی، اور وہ نماز جاندار ہوگی، کامل ہوگی،
اور زیادہ آج ثواب والی ہوگی اور ہماری زندگی پر بھی اثر انداز ہوگی۔ মোহতারাম মেহমান বলেন যে ভাই এই যে ইসলাম যার কথা আমরা বললাম যে ইসলামের কারণেই আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের প্রভাব প্রতিপত্তি, এই ইসলাম জিনিসটা কি, ইসলাম কাকে বলে, ইসলাম ধর্মের সার সারাংশ, সার নির্যাসটা কি, আমি এটা আপনাদের সামনে বলতে চাই। ইসলাম নামক যে দিন ধর্ম আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই ইসলাম নামক দিন ধর্মের সার নির্যাস, সার সারাংশ এবং সার ফল হলো তিনটা জিনিস ঠিকঠাক করে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। এক নাম্বার হলো বান্দেগি, ইবাদত বান্দেগি ঠিক করে নেওয়া। আল্লাহ তাআলার তরফ থেকে একজন বান্দা হিসেবে আমাদের উপর যে ইবাদত বান্দেগি আরোপিত হয়েছে, সে ইবাদত বান্দেগিকে ঠিক করে নেওয়া, সেটাকে ঠিকঠাক ভাবে আদায় করা, এটা হলো ইসলামের এক নাম্বার বিষয়। যে জিন্দেগির মধ্যে বান্দেগিকে শুধরে নেওয়া, বান্দেগিকে ঠিকঠাক মতো করা। আর দুই নাম্বার হলো আমাদের যে আখলাক চরিত্র, স্বভাব চরিত্র, আচার আচরণ, এই আখলাক চরিত্র, স্বভাব, আচার আচরণকে সংশোধন করে নেওয়া, শুধরে নেওয়া, ঠিকঠাক করে নেওয়া, এটা হলো দুই নাম্বার ইসলামের সার নির্দেশ কথা। আর তিন নাম্বার হচ্ছে আপনার লেনদেন, আমাদের আয় উপার্জন, এই লেনদেন এবং আয় উপার্জনটাকে এটাকে সংশোধন করে নেওয়া। মোহতারাম মেহমান বলেন ইসলামের সার সারাংশ হলো এই তিন জিনিস। এক নাম্বার ইবাদত বান্দেগি ঠিকঠাক করে নেওয়া, শুধরে নেওয়া, দুরুস্ত করে নেওয়া। আর দুই নাম্বার হচ্ছে আখলাক চরিত্র, স্বভাব, আচার আচরণকে শুধরে নেওয়া। আর তিন নাম্বার হলো লেনদেনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া। এই তিন জিনিসের মধ্যে এক নম্বরে হলো ইবাদত বান্দেগি। মেহমান বলেন ইবাদত বান্দেগির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজের গুরুত্ব ইসলাম সবচেয়ে বেশি দান করেছে। এই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে বলা হয়েছে, আদায় করতে বলা হয়েছে। এই নামাজকে খুশু খুজুর সঙ্গে আদায় করতে হবে। এই নামাজকে প্রকাশ্য এবং আধ্যাত্মিক এই দুনো দিক থেকে ধ্যানমগ্নতা, একাগ্রতা, একনিষ্ঠতার সাথে এই নামাজ আদায়ের চেষ্টা করা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মুমিনের জীবনে ইবাদত হচ্ছে নামাজ। মুহতারাম মেহমান বলেন এই নামাজের মধ্যে ধ্যানমগ্নতা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্নতার সাথে এই ইবাদত নামাজ আদায় করার জন্য বলেছেন। যে ব্যক্তি ধ্যানমগ্নতার সাথে নামাজ আদায় করবে, সে ব্যক্তি নামাজের সুফলগুলো পাবে। আর যদি নামাজ ধ্যানমগ্নতার সাথে আদায় না হয়, তাহলে নামাজে যে কল্যাণ আছে, নামাজে যে সুফলগুলো আছে, সেই সুফল এবং নামাজের কল্যাণ থেকে সে উপকৃত হতে পারবে না, সে বঞ্চিত হবে। মেহমান বলেন নামাজ যদি নামাজের মতো পড়া হয়, তাহলে এই নামাজের সবচেয়ে বড় যে সুফলটি, সেটা হলো এই নামাজ বান্দাকে সব রকমের অন্যায়, অপরাধ, পাপাচার, অনাচার থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ সব রকমের অশ্লীলতা, বেহায়াপনা, সব রকমের যৌনতা, অনৈতিক অন্যায় অপরাধ থেকে এবং অন্যান্য যত গর্হিত কর্মকাণ্ড, পাপাচার, অনাচার আছে, অপরাধ আছে, এগুলো থেকে নামাজ বিরত রাখে। মুহতারাম হাজিরিন, আজকে আমরা নামাজ তো পড়ি, কিন্তু নামাজের এই সুফল, নামাজের কল্যাণ থেকে আমরা বঞ্চিত। এর কারণ হচ্ছে নামাজের ধ্যানমগ্নতার অভাব। নামাজ তো পড়ি ঠিকই, কিন্তু নামাজের মধ্যে আমাদের মনোযোগ চলে যায় নানান জিনিসের মধ্যে। নামাজ পড়ছি, আমার মন চলতেছে সংসারে, পরিবারে। নামাজে দাঁড়িয়ে আছি, আমার মন চলে গেছে ব্যবসা বাণিজ্যে। নামাজে পড়তেছি, আমার মন চলে গেছে আমাদের ঝগড়াঝাঁটি, বিবাদ, সংবাদের মধ্যে। নামাজ পড়তেছি, নামাজের ভিতরে আমার মন চলে গেছে কোথায় কোথায় মার্কেটে, শপিং সেন্টারে। এভাবে নামাজের মধ্যে আমাদের মনোযোগ বসছে না। এই জন্য নামাজের মধ্যে মনোযোগ
আনতে হবে, নামাজের মধ্যে মনোযোগ বসাইতে হবে। এই নামাজের মধ্যে যদি মনোযোগ বসানো যায়, ধ্যান মগ্নতা আনয়ন করা যায়, তাহলে নামাজের সুফল পাওয়া যাবে। আজকে আমরা নামাজ পড়ি কিন্তু অন্যায় আর পাপাচার মুক্ত জীবন পাচ্ছি না, কেন? নামাজের মনোযোগের অভাব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মাল্লাম তামনাহু সালাতুহু, আল্লাহ যার নামাজ ডাকে, আল্লাহ রাসূল বলেন, যার নামাজ ডাকে অন্যায় থেকে দূরে রাখলো না, ফালা সালাতাহু, তার তো নামাজই হলো না। এজন্য নামাজ ধ্যানমগ্নতার সাথে আদায় করতে হবে। মোহতারাম মেহমান আরো বলেন, দারুল উলুম দেওবন্দের যিনি শেখুল হাদিস ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক উঁচু মাপের আল্লাহর ওলি ছিলেন, অনেক উঁচু মাপের বুজুর্গ ছিলেন। তার একটি বৈশিষ্ট্য ছিল এটা, যে ধ্যানমগ্নতার সাথে নামাজ আদায় করা, এটা ছিল তার একটা বিশেষ বৈশিষ্ট্য। এটা ছিল তার সবচেয়ে বড় বুজুর্গি, যে ধ্যানমগ্নতার সাথে নামাজ আদায় করতে পারা। এই জন্য হযরত তার অবস্থান থেকে বলেছেন, যদি এটা ফতোয়া না, ফতোয়া হলো কোন ব্যক্তি যদি নামাজ পড়ে দাঁড়ানোর তার ফরজ আদায় করেছে, রুকুর ফরজ আদায় করেছে, সিজদার ফরজ আদায় করেছে, বৈঠক করেছে, তাহলে তার ফরজ আদায় করে যদি কেউ নামাজ পড়ে প্রকাশ্যে, তার নামাজ হয়ে গেছে। এই কথাই তো ফতোয়া দেওয়া হবে। এই কথা বলা হবে না যে তুমি নামাজকে আবার রিপিট করো, আবার দ্বিতীয়বার পড়ো, আবার পুনরায় পড়ো। কিন্তু হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, তার যে সুউচ্চ অবস্থান ছিল নামাজে ধ্যানমগ্নতার, সে অবস্থান থেকে তিনি বলেছেন, কেউ যদি নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে তার মনোযোগটা পুরো নামাজে ছিল না, বরং কিছু সময়ের জন্য হলেও তার নামাজের মনোযোগটা হটে গেছে, অন্য কোনো দিকে লেগে গেছে, তাহলে তার উচিত ওই নামাজকে আবার পুনরায় আদায় করে দেওয়া। এই এমন গুরুত্ব দেওয়া হয়েছে নামাজের ব্যাপারে। মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজকে ধ্যানমগ্নতার সাথে আদায় করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো নামাজের মধ্যে ধ্যানমগ্নতার সৃষ্টি কিভাবে হবে? এই জন্য হযরত বলেন, একটা অভিজ্ঞতা, একটা তাজরিবা, একটা অভিজ্ঞতা থেকে বলছি, এটা আপনারা করে দেখতে পারেন। আমি এই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি, এই নিয়মটা, এই পদ্ধতিটা আমি কাজে লাগিয়েছি, কাজে লাগিয়ে আমি দেখেছি এর উসিলায় নামাজের মধ্যে ধ্যানমগ্নতা আসে। সেটা হলো যে মাসআলা আছে, নামাজ যখন কেউ দাঁড়াবে তখন সে দাঁড়ানো অবস্থা তার দৃষ্টি তার সিজদা জায়গার মধ্যে রাখবে। যখন রুকুতে যাবে তখন তার দৃষ্টি পায়ের উপরে রাখবে। যখন সে রুকুতে যাবে পায়ের উপরে রাখবে, যখন সে সিজদা যাবে তো নাকের দিকে তার দৃষ্টিটা রাখবে। যখন সে বসা অবস্থা থাকবে তার কোলের মধ্যে তার দৃষ্টি রাখবে। এভাবে পুরো নামাজটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে দৃষ্টি রাখতে বলা হয়েছে, এভাবে দৃষ্টি নিবদ্ধ রেখে, আবদ্ধ রেখে, দৃষ্টিকে এভাবে সীমাবদ্ধ রেখে যদি আমি আপনি নামাজ আদায় করতে পারি, তাহলে এটা নামাজের মধ্যে ধ্যানমগ্নতা অর্জনের জন্য বড় সহায়ক হবে। মুহতারাম মুফতি সাহেব হুজুর মাদাল্লাহু জিল্লাহু বলেন যে এভাবে নামাজ পড়লে, অভিজ্ঞতা বলছে, অভিজ্ঞতা থেকে বলছি, যেভাবে নামাজ পড়লে নামাজের ধ্যানমগ্নতা এটা সহজে অর্জিত হয়। আপনারাও এটা চেষ্টা করবেন, তবে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। जिस तरह नमाज एक इबादत है और हमारे लिए फर्ज है, इसी तरीके से रोजा रखना भी एक इबादत है। और रमजान में रोजा रखना हमारे लिए फर्ज करार दिया गया है। जिस तरह नमाज को दुरुस्त रखना जरूरी है, इसी तरीके से अपने रोजों को भी दुरुस्त रखना जरूरी है। रोजों की दुरुस्ती से क्या मुराद है? का मतलब ये है कि हम पेट के रोजे के साथ साथ अपनी जबान का भी रोजा रखें। ये रोजा रख करके हम किसी से लड़ाई झगड़ा न करें, किसी से गाली गलौज न करें, किसी से मेरी तेरी न करें, और किसी से मारपीट न करें, किसी से हाथापाई न करें, किसी की गीबत न करें, किसी की इज्जत पर बट्टा न लगाएं, और किसी की तौहीन न करें। और जितने भी गलत काम है, हम तमाम गलत कामों से रोजा रखने की आदत में बचते रहें।
روزہ جبھی ہمارا ہوگا صحیح جبکہ ہم روزے سے آداب اور شرائط کے پورا کرتے ہوئے روزہ رکھیں۔ اگر ہم نے روزہ رکھ کر کے بد پرہیزی کی، لڑائی بھی لڑتے رہے، گالیاں بھی بکتے رہے، ایک دوسرے کو مار پیٹ بھی کرتے رہے تو ہمارا وہ روزہ قابل قبول نہیں ہوگا۔ اور روزے کا جو فائدہ ہے لعلکم تتقون کہ ہمارے اندر تقویٰ پیدا ہو، یہ فائدہ بھی حاصل نہیں ہوگا۔ روزے کا فائدہ جب بھی حاصل ہوگا جب ہم اپنی زبان کا بھی روزہ رکھیں، اپنی زبان سے کسی کو برا بھلا نہ کہیں، اپنی زبان سے کسی کی غیبت نہ کریں، اپنی زبان سے کسی کی عزت پر بٹا نہ لگائیں اور اپنی زبان سے گالی گلوچ نہ کریں۔ ان تمام چیزوں سے پرہیز کرنا ہمارے لیے ضروری ہے۔ تو ان چیزوں کا لحاظ کرنا روزے کی حالت میں ضروری ہے۔ حدیث پاک میں آتا ہے اگر روزہ رکھو اور تمہارے پاس کوئی لڑائی جھگڑنے والا کرنے والا آ جائے تو تم مجھ سے یہ کہہ دو میں روزے سے ہوں۔ یعنی روزے دار لڑائی نہیں کرتا ہے، روزے دار لڑائی نہیں لڑتا ہے، روزے دار لڑائی لڑنے والے کا جواب لڑائی کے ساتھ نہیں دیتا ہے۔ یہ ادب بتایا گیا ہے بخاری شریف کی حدیث ہے محترم بزرگوں۔ یہ ہماری جواب نہیں کرنا چاہیے روزے کی حالت میں، بہت پاکیزہ زندگی گزارنی چاہیے، کسی کے ساتھ کوئی بدتمیزی کی بات، گالی گلوچ کی بات نہیں ہونی چاہیے زبان سے۔ زبان کی حفاظت کرنا تو ویسے ہر وقت ضروری ہے، زبان کی حفاظت کرنا تو آدمی کے لیے ہر وقت ضروری ہے، لہذا ہمیں ہر وقت اپنی زبان کو غلط چیزوں سے بچانا چاہیے۔ حدیث پاک میں آتا ہے کہ من حسن اسلام المرء ترکہ ما لا یعنی، ترمذی شریف کی حدیث ہے کہ اسلام کے محاسن میں، اسلام کی خوبیوں میں سے، اسلام کی میرٹ میں سے یہ بات ہے کہ اسلام والا، اسلام کا ماننے والا جو ہے وہ کوئی لایانی بات نہ کہے، لایانی کام نہ کرے، لایانی بات کہے، مسلمان کی شان یہ نہیں ہے۔ بخاری شریف کی حدیث ہے من کان یؤمن باللہ والیوم الآخر فلیقل خیرا او لیصمت، جو شخص اللہ پر ایمان رکھتا ہے اور قیامت کے دن پر ایمان رکھتا ہے اسے چاہیے کہ جب وہ بولے کوئی بات تو اچھی بات بولے، خیر کی بات بولے، نصیحت کی بات بولے، کام کی بات بولے۔ فلیقل خیرا او لیصمت، اگر اچھی بات نہیں بول سکتا ہے تجھے چاہے کہ خاموشی اختیار کرے، لیکن غلط بات بول کر کے، لایانی بات بول کر کے اپنی زبان کو گندا کرنا یہ روزے سے منافی ہے، روزے سے خلاف بات ہے، روزے سے اجر و ثواب کو ختم کرنے والی بات ہے۔ اس لیے میرے محترم بزرگوں روزہ بھی جب رکھا جائے گا تو روزہ اسی طرح سے رکھا جائے گا کہ اس کے صحیح طریقے یا جو صحیح شرائط بتائے گئے ہیں ان شرائط کے ساتھ روزہ رکھا جائے۔ نیک آدمی وہی میرے محترم بزرگوں جو ہر وقت برائی بیان کرنے سے، غیبت کرنے سے، لڑائی جھگڑا کرنے سے بچتا رہے۔ وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما۔ کہتے ہیں نیک بندے اللہ کے وہی ہیں جو زمین پر چلتے ہیں تو تواضع کے ساتھ چلتے ہیں، عاجزی اور انکساری کے ساتھ چلتے ہیں، مٹکتے ہوئے، اتراتے ہوئے، تکبر کا اظہار کرتے ہوئے نہیں چلتے ہیں۔ وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ، اور جب اس سے لڑائی لڑنے والے مخاطب ہوتے ہیں لڑائی لڑنے کے واسطے تو قالوا سلاما، تو اس کی لڑائی کا جواب لڑائی کے ساتھ نہیں دیتے، اس کی بدتمیزی کا جواب بدتمیزی سے نہیں دیتے، اور اس کے گالی گلوچ کا جواب گالی گلوچ سے نہیں دیتے، بلکہ یوں کہتے ہیں السلام علیکم، تم پر سلامتی ہو اللہ کی، اور یہ کہہ کر آگے چلے جاتے ہیں۔ اس سے رشتے نہیں ہیں، اس سے لڑتے نہیں ہیں، اس کی بات کا جواب نہیں دیتے ہیں،
بلکہ سلامتی کی دعا دے کرتے آگے چلے جاتے ہیں. یہ ہے مسلمانوں کی شاید میری محترم. تو روزہ رکھنے کی حالت میں تو اور بھی شاید ہماری کامل مکمل ہونی چاہیے. روزہ رکھ کر کے اپنے روزے کو ہم خراب نہ کریں. گالی گلوچ کرتے اور برائی کرتے توہین کرتے احانت کرتے کبھی اپنے روزے کو خراب نہیں کرنا چاہیے. تو روزے کا درست رکھنا یہ ہے کہ اپنی زبان کا بھی روزہ رکھے, جبھی ہمارا روزہ قابل ہوگا. ورنہ اگر ہم نے آداب اور شرائط کی رعایت نہیں کی تو حدیث پاک بتا رب صائم لیس له